নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা একটু অন্যরকম। দেখলে হয়তো ভাবতে পারো এটা কি মাছ ভাজা নাকি মাছের কাটলেট, কিন্তু উত্তরটা একেবারেই সহজ নয় কিন্তু, কারণ আজকের রেসিপিটা আছে এক দারুণ টুইস্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই একটা প্যানে 1 কাপ জল, 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে একটু গরম করে নেব। বাড়িতে হামেশাই ফ্রিজে একটা দুটো করে মাছের পিস রয়ে যায়, সেরকমই কিছু মাছ আজকে বেছে নিয়েছি আর সেটাকেই এই গরম জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। মাছের পেটির অংশটাই নিয়েই, কারণ তাতে কাঁটাগুলো বাছতে খুব সুবিধা হয়। আপনারা অন্য মাছ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে সেদ্ধ হয়ে গেলে ভালো করে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। মাছগুলো নরম হয়ে এসছে, এবার প্যান থেকে সেটাকে তুলে জলটা ঝরিয়ে একটা বাটিতে রেখে দেব। সামান্য ঠান্ডা হলে এবার মাছগুলোকে আস্তে আস্তে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই পেটির পিসগুলোতে বেশিরভাগই বড় সাইজেরই কাঁটা থাকে, তবে একটা দুটো করে ছোট কাঁটাও থাকে। সেই কারণে একটু ঠান্ডা হলে ভালো করে বড় কাঁটাগুলো বেছে একটু হাত দিয়ে নরম করে চটকে দেখে নিতে হবে যে কোনো দিকে ছোট কাঁটাগুলো রয়ে গেল কিনা। কাঁটা থাকলে সেটা মুখে বিঁধবে আর গলায়ও আটকে যেতে পারে, সেই কারণে ভালো করে দেখে নেওয়াটা খুব জরুরি। মাছটা বাছা হয়ে গেছে, এবার এটা সরিয়ে রেখে একটা প্যানে নিয়ে নেব 2 চামচ মতন সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন কুচি আর 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। তার মধ্যে দিয়ে দেব 2টো বড় পেঁয়াজ ভালো করে কুচানো। পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে। একদম যখন নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব একটু হিং, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সবগুলো ক্যাপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। মশলাটা বেশ লাল লাল হয়ে আসলেই দিয়ে দেব সেদ্ধ করা মাছটা আর আগে থেকে সেদ্ধ করা আলুটাকে একটু হাত দিয়ে চটকে নিয়েছিলাম। এবার পুরো মিশ্রণটা ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। সব মশলাটা যেন আলুর গায়ে আর মাছের গায়ে একদম সুন্দরভাবে মাখিয়ে যায়, না হলে কোনো কোনো জায়গায় মশলাটা পড়বে আর কোনো কোনো জায়গায় মশলাটা পড়বে না, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। মশলাটা একদম সুন্দর করে যখন মাখিয়ে যাবে আমরা কিন্তু ফ্লেমটাকে একদম বন্ধ করে দেবো। ফ্লেমটা বন্ধ করার পরে আমরা দেব হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ ভাজা মশলা আর ওপর থেকে দেব ধনেপাতা কুচি। আরও একবার ভালো করে মিশিয়ে নেব। শেষে দেব হাফ চা চামচ চিনি। চিনিটা একটু গলে গেলেই দিয়ে দেব একদম শেষে লেবুর রস। লেবুর রসটা দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে মিশ্রণটাকে সরিয়ে রেখে দেব ঠান্ডা হতে। এবার আর একটা মিক্সিং বাউলে আমরা নিয়ে নেব হাফ কাপ মতন ময়দা, হাফ চামচ মতন লবণ আর পরিমাণ মতন জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই রেসিপিটার আসল কাজটা এইবার শুরু হচ্ছে। প্রথমে হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। 2টো হাতেই মাখিয়ে নেব, যেহেতু 2 হাত দিয়েই আমরা বানাবো। হাতটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার 1 মুঠো মতন এই যে মিশ্রণটা বানিয়েছিলাম আমরা, সেইটা হাতের মধ্যে নিয়ে একটু ওভাল শেপ দিয়ে প্রথমে ভালো করে চেপে চেপে গোল করে নেব। তারপর 2 হাতের মাঝখানে চেপে একটু ফ্ল্যাট করে নেব। এবার একটু মাছের আকারে আমরা এটাকে শেপ করে নেব। মাছের পিসটা যেমন পেছন দিকে একটু গোলটা বেশি হয় আর সামনের দিকে একটু ছোচালো হয়, সেরকমই আমরাও এইখানে মুখটাকে এক পাশে এরকম লম্বা করে নেব। এবার যে পাশটায় লম্বা করেছিলাম সে পাশটায় ওপরে একটা ছোট গোল করে নেব। মাছের রিং পিসে মাঝখানে একটা ছিদ্র হয়, সেরকমই মাছের এখানে আমরা একটা গোল করে নেব। দুপাশ থেকেই গোলটা করে নেব সুন্দরভাবে। দেখুন একদম মাছের পিসের মতন দেখতে লাগছে।
5 মিনিট রেস্টিং টাইম দিয়ে এবার আগে থেকে যে ময়দার ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এগুলোকে চুবিয়ে নেব। একটা চামচের সাহায্যে চারিপাশে ময়দার ব্যাটারটাকে লাগিয়ে নেব। বেশিক্ষণ রাখলে আমাদের মিশ্রণটা কিন্তু নরম হয়ে যাবে। এবার তুলে এক্সট্রা যে ময়দাটা আছে সেটাকে ভালো করে ঝরিয়ে একটা থালায় ব্রেড ক্রাম্ব ছড়িয়ে নেব। তার উপরে এই মাছটাকে রেখে চারিপাশ দিয়ে ব্রেড ক্রাম্বগুলোকে লাগিয়ে নেব। সুন্দর করে চারিপাশে ব্রেড ক্রাম্বটা কোট করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে কোট করব যাতে ব্রেড ক্রাম্বটা ওর গায়ে লেগে যায়। দেখুন একদম সুন্দর একটা মাছের পিসের মতন লাগছে দেখতে। বাকি মাছগুলো এইভাবেই কোট করে আমরা 15 মিনিট ফ্রিজে সেট করতে রেখে দেব। তার মধ্যেই আমরা একটা কড়াইতে তেল বেশ ভালো করে গরম করে নেব। খুব গরম হয়ে আসলেই একদম লো টু মিডিয়াম ফ্লেম করে দিয়ে তারপরে একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দুপাশই ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। একদম সোনালি রং হয়ে আসলেই আমরা মাছগুলোকে তেল থেকে তুলে একটা জালির ওপরে তেল ঝরাতে রেখে দেব। তাহলে এক্সেস যে তেলটা আছে সেটাও নেমে যাবে। তৈরি আমাদের মাছের কাটলেট বা মাছের চপ। মাছের মতনই দেখতে, তবে খেতে একদম কাটলেটের স্বাদ। দেখুন বাইরেটা কি ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদমই নরম। তাহলে আজকের এই টুইস্টেড রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর একটা ভিডিওতে শিগগিরই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।